হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু রমজান মাস, ইবাদতের মাস, সবার ভালো থাকার কথা। যাই হোক, আজকে আমি বানাচ্ছি চিকেন পপকর্ন। অনেকের বাসায় চিকেন আনা হয়, কিন্তু সবাই হাড়গোড় বেছে খেয়ে ফেলে, কিন্তু সলিড চিকেন খাওয়া হয় না, যেমন আমার বাসায়। তাই আমি সলিড চিকেন দিয়ে হাবিজাবি বানিয়ে ফেলি। তাই আজকে বানাতে যাচ্ছি চিকেন পপকর্ন। প্রথমে আমি ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিয়ে তার মধ্যে মশলা মেখে নিব। মশলা আমি ব্যবহার করেছি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু টক দই, লবণ, জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু সয়া সস, একটু ভিনেগার এবং একটু সামান্য লেবুর রস। আপনি চাইলে সাথে একটু সয়া সস দিতে পারেন অথবা একটু লেবুর রসও দিতে পারেন, যে কোনো একটা দিলেও হবে। এরপরে সব কিছু একসাথে মিক্স করবেন, খুব ভালো করে এটাকে মাখাবেন। মাখিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঢেকে রেখে দিবেন। তাহলে চিকেনটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে এবং এটা অনেক বেশি মজা হবে খেতে। আপনারা চাইলে এই চিকেনটাকে তেলের উপরে ভেজে রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন, কিন্তু যেহেতু আমি চিকেনটা ছোট করে ভেজে বানিয়েছি, তাই এটা ভেজে খেলে ভালো লাগবে না, তাই পপকর্ন বানাবো। এরপরে আমি 2 ঘন্টা পরে নর্মাল ফ্রিজ থেকে বের করে একটা ডিম ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব ডিমটাকে। দেখেন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমটাকে যদি ভালো করে মিক্স করে নিই তাহলে এটা খুব ভালোভাবে ফুলবে। এরপরে আমি একটা বাটিতে বা একটা কড়াইতে আমি কিছুটা ময়দা নিব, 2 চামচ কর্নফ্লাওয়ার নিব, আর একটু সামান্য মরিচের গুঁড়া নিব, লাল মরিচের গুঁড়া, আর একটু লবণ নিব। এরপর সব কিছু একসাথে মিক্স করব। একসাথে খুব ভালো করে মিক্স করবেন এগুলোকে। একসাথে খুব ভালো করে মিক্স করে এরপরে আপনারা একটা একটা করে চিকেন এটার মধ্যে দিয়ে খুব ভালো করে মেশাবেন। দেখেন আমি একটা একটা করে চিকেন এটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে এরকমভাবে মিশিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। যেহেতু চিকেন ফ্রাই অথবা হচ্ছে ক্রিস্পি, যেটা চিকেন ফ্রাই অথবা আপনার চিকেন পপকর্নের জন্য এভাবে ডাবল করলে খুব ভালো হয়, ডাবল কোট যদি করেন। এরপরে আমি একটা বাটিতে দেখেন একটু বরফ নিয়ে নিয়েছি আর একটু নর্মাল পানি নিয়ে নিয়েছি। নর্মাল পানির মধ্যে আমি এই যে চিকেন যেটাকে মিক্স করেছি এটাকে বরফ পানির মধ্যে একটু চুবাবো। চুবানোর পরে সেখান থেকে উঠিয়ে আবার ময়দার মধ্যে চুবাবো। যদি আপনি ডাবলবার চুবান তাহলে হচ্ছে এটার খুব ক্রিস্পিটা খুব ভালো হবে আর আপনার খেতেও অনেক ভালো হবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তেল গরম করে খুব ভালো করে তেলটা গরম করে নেবেন। একটু চুলার আঁচটা একটু বেশি দিয়ে তেলটা একটু গরম করে নেবেন। এরপরে যখন তেলটা একদম খুব ভালোভাবে গরম হয়ে যাবে, এরপরে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। হালকা চুলার আঁচে দেখেন চিকেন পপকর্নগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবেন। এটা চিকেন ফ্রাইয়ের মতোই একদম ক্রিস্পি, যেটা শুধু এটা ছোট আর চিকেন ফ্রাইটা একদম বড় সাইজ হয়। যাই হোক, খুব ভালো করে এখন এপিট করে ভেজে নেবেন। এরপরে উঠিয়ে নেবেন। সার্ভ করার বেলা আমি আমার হাজব্যান্ডকে দিব, উনি আজকে রিভিউ দিবে। তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে, আপনারাও ট্রাই করে দেখবেন। আলহামদুলিল্লাহ ভালো লাগবে আশা করি। তবে একটা কথা কি, আমি আসলে ভিডিও ওরকম বানাই না, এজন্য আমার একটু প্রবলেম হচ্ছে। আশা করি আপনারা দোয়া করবেন। সামনের দিকে ইনশাল্লাহ আমার জড়তাটা কেটে যাবে। ভালো থাকবেন। এখন রিভিউ নেন, দেখেন। মাশাআল্লাহ, মোয়ের হাতে গরম গরম চিকেন পপকর্ন খাওয়ার মজাই আলাদা। আই এম সো হ্যাপি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার ব্রো, থ্যাংক ইউ সো মাচ। রিভিউ দাও, কেমন হয়েছে সেটা তো বললা না। অনেস্ট রিভিউ দিবা। অনেক মজা, রেস্টুরেন্টের থেকে বেটার। থ্যাংক ইউ।